কেরে ভাই তুই গুরু নাম আমার গুরু নাম শোনালি, কেরে ভাই তুই কাছে এলি, বহুদিন পরে আমার এই মৃতদেহে প্রাণ দিলি। তুই আমার গুরু নামটি শোনালি, যে গুরু নাম শোনাই সেই তো পরম বান্ধব। এই জন্য আমি তোমাকে প্রাণ ডালা আশীর্বাদ করলাম। এই গানটা যখন উনি লিখছিলেন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কেন এই গানটা লিখলেন। এই বাবা একটু শেষটা কমে দে বাবা। যিনি এই গানটা লিখছে এই এই শ্রাবণের ৩ তারিখে তার ২ বছর চলে গেল, উনি পর্দা নিয়েছেন। যখন গানটা লিখছিল আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, আমি একটা তটস্থ জীবে ছিলাম তখন, দয়ালকে তো কোনো জিজ্ঞাসা করা যায় না, যায় বাবা এমন গান লিখলেন, ভক্ত হইয়া দিলে ভক্তি যদি মুক্তি, এমন কি দন আছে গুরু যে দন আমার কাছে নাই, তোমার কাছে এমন কি দন আছে যেটা আমার কাছে নাই। তুমি আমার কাছে দিব, আমার যা আছে সবই তোমার দিব, তোমার যা আছে তাই কি তুমি দিবে? তোমায় আমি দিব চাও যত, আমার স্ত্রীর ভাগে তুমি আমার স্ত্রীর কাছে ভাগে পাও কত কত, দিব যত অসুবিধা নাই, কিন্তু আমার স্ত্রীর কাছে তোমার বাঘটা কত। এর বাসরে কি তুমি যাইবে না আমি যাব? বুদ্ধ বিশ্বাসের মঞ্চে থাকার প্রয়োজন, আমি যা মনে করি। এটা যার আসর তারই ধরে রাখতে হয়, কি কোন আপনারা? এই জন্য বুদ্ধ বিশ্বাসে আমি স্মরণ করছি। বক্তবিন্দু নিয়ে আজকে আপনি সামনে বসবেন, আসা যাওয়ার দরকার আছে করবেন, ওরা আরেকটু সময় গেলেই তো আমরা চলে যাব। এখন তোমার স্ত্রী আমার স্ত্রী, তোমার বাসরে তুমি যাবে না আমার বাসরে তুমি যাবে, কথা হলেই যায়। এই কথাটা হলো একেবারেই প্রথম আমরা লেখাপড়া করি শিশু, কি প্রথম হলো শিশু শিক্ষা, তারপরে হলো প্রাইমারি, তারপরে প্রাইমারি পাশ করলে কোন জায়গায় যাই? হাই স্কুলে যাই, হাই স্কুল পাশ করলে কোথায়? কলেজ, কলেজ পাশ করলে কোথায়? ইউনিভার্সিটি। একেবারে ইউনিভার্সিটির একটা সাবজেক্ট প্রশ্ন করছে আমাগো আবু তালেব সব। কিন্তু আমার তো কথাগুলো কর্ণগো, আপনারা আমারে ক্ষমা করে দিন, যেহেতু শরীয়ত বিরোধী কথা তো একটু কথা রেফারেন্স দিয়ে বলতে হয়। আপনারা এত সুন্দর, এই দেখেন একটা কথাও নাই, তখন দৌড়ে দৌড়ি উড়ে উড়ি পাড়াপাড়ি কত কিছু, কারণ এই মানুষগুলো গুছিয়ে নিয়ে গান গাওয়া ভালো, কি কন? তাস্কেরাতুল আউলিয়া পড়বেন, একটা বইয়ের নাম কয়ে গেলাম, বেচা কেনা হয় আমাকে টাঙ্গাইলি বাঁকা মিয়ার ব্রিজের পাশে, তার নাম হলো সুজন মিয়া। এই বই যে বেচে তার নামও হয়ে গেলাম। এই সকালবেলা, সকালে তো পাইব না, 10টার পরে তারা খুঁজন রাখবো। তার নাম হলো সুজন মিয়া, সুজন লাইব্রেরি, আমাকে বাঁকা মিয়ার ব্রিজের পাশে ভিক্টোরিয়া রোড, এনে বেচা কেনা হয়। এর নাম হলো তাস্কেরাতুল আউলিয়া। শুধু তাস্কেরাতুল আউলিয়াই না, তাস্কেরাতুল আম্বিয়াও আছে। এই তাস্কেরাতুল আউলিয়ার মধ্যে লিখেছেন, তার নাম হলো ফুজাইল রহমাতুল্লিল আলাই। তিনি ছিলেন না দেয় নাই তো, বসেন বসেন, রহমতের বৃষ্টি, এটা রহমত। বাস হ্যালো 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 হ্যালো, হ্যাঁ যাবো গা, বসেন আপনারা, এটা রহমতের বৃষ্টি। হ্যালো 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 হ্যালো, রহমত দিতেছে রহমত।
গেছে 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 হ্যালো 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 এটা বাড়ান না কে বসে যান বসে যান বসে যান গেছে একটু বৃষ্টি আহেই নাই এখনই উৎপন্ন হয়েছে একটু বসেন না কে একটু ধৈর্য ধরেন আল্লাহর একটু ডাকাডাকি করেন পীর মুর্শিদের ডাকাডাকি এখনই নাই এই তাসকিরাতুল আউলিয়ার মধ্যে লেখা আছে তার নাম হলো ফুজাইল রহমাতুল্লাহ আর তার গুরুর নাম হলো হাসান বসরি এই হাসান বসরির শিষ্য ছিল ফুজাইল রহমাতুল্লিল আলাই আর তার ভক্ত মেয়ে ছিলেন আমাদের তাপসী রাবিয়া বসরি টাঙ্গাইলের তো একটা সুনাম আছে হ্যাঁ টাঙ্গাইলের একটা বিশাল সুনাম আছে এই ফুজাইল রহমাতুল্লাহ আলাই বলছে আপা আমার তো বেহেশতেরও আশা নাই দুজকেরও ভয় নাই কথাটা খুব খেয়াল করে শুনবেন খুব খেয়াল আমার বেহেশতেরও আশা নাই দুজকেরও কোনো ভয় নাই তখন মা রাবিয়া বসরি বলছে তুমি হইলে এক নাম্বার দুজকি দেখেন কি কথা বলছে আর উত্তর কি দিছে যে বলছে যে আমার বেহেশতের আশা নাই দুজকের ভয় নাই রাবিয়া বসরি বলছে তুমি হলে এক নাম্বারের দুজকি তখন তার গুরুভাই বলছে আপা আমার তো বেহেশতের আশা নাই দুজকের ভয় নাই আমি দুজকি হইলাম কিভাবে তখন রাবিয়া বসরি বলছিল যার যেটা আশা থাকে না তার ওইটা মনে থাকা এটাই হলো দুজকের এই কথাটা কেন কইলাম এই কথা কইলাম আবু তালেব রে বুঝে নিবেন যে ভক্ত হয় সে কোনোদিন মুক্তি চায় না শিষ্য যে সে মুক্তি চায় ভক্ত যে সে কখনো মুক্তি চায় না সে কখনো শান্তি চায় না একটা ভক্তের কাম হইল তার গুরুর শান্তিতে নিজের শান্তি ভ ক ত কয়টা হইল তিনটা সন্ধি বিচ্ছেদ করেন ভতে ভগবান ভতে ভববন্ধন কতে কামনা ততে তন্ময় ভতে ভববন্ধন করিয়া সেদন কতে কামনা সব দিয়ে বিসর্জন ততে তন্ময় হয়ে অমৃত প্রেম সাগরে ডুবিল যে জন এই জগতে খাঁটি অনুরাগী ভক্ত হয়েছে তাহলে ভক্ত এত মুখের কথাই হওয়া রশিদ ভাইতি কইছে সিগারেট যে খায় সিগারেট নিজে পুইরে যে খায় তারে সাবধান করে আর ভক্ত যে তার ভক্তি আছে মুক্তি চায় না শান্তি চায় না গুরুর শান্তি আমার শান্তি গুরুর সুখী আমার সুখ এই জন্য ভক্ত হলো সবচাইতে বড় এখানে দোনোজনই সাই একজন লালন সাই আর একজন সিরাজ সাই এখানে কোনো সাই এর মধ্যে কোনো পার্থক্যই নেই কিন্তু তুমি কইছ ওটা আমার বউ তাইলে তৈব না এখনই আমার কও ভক্ত যদি ওটা আমার কও কি বল আমার চলবো না ও সবই হইল গুরু এইটা কই যায় সবই হইল গুরু আমার নাই আমার আমিত্ব আমার আমিত্ব এই তিনটা কথা বলা যাবে না আর তিনটা হারাম আছে অপরাধ নিয়েন না এই পৃথিবীতে হারাম বলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে না এটা আমাকে দোষে হারাম হয়ে যায় পিসাব কইছে পিসাব বইয়ে রয়েছে আসসালামু আলাইকুম আছে না কিছু ভক্ত হ্যাঁ বাজান ভক্তি দিলাম ভক্তি বাজান ভক্তি রইল এরকম কিছু আছে না ফোন কইরাই কয় তে মহিষানন্দনাল থেকে ভক্তি দিলে টাঙ্গাইল তো যাইব না মাঝখানে জামে ভরে এই জন্য ভক্তি দিলে ভক্তি থাকে ভক্তি কোনো জায়গায় যায় না এই ভক্তি বিদ্যা তোমার অর্জন করতে হবে
কথা কি বোঝা যায় বাবা? কি কথা বলতে চাচ্ছিলাম, এই ভক্ত হলো অনুগত ভক্ত, প্রাণ লালন সাই, সিরাজ সাই, দুজনই সাই। এ সাইয়ের মধ্যে কোনো পার্থক্যই নাই। একজন লালন সাই, একজন সিরাজ সাই। তথাপি গুরু আর ভক্ত মাঝখানে কোনো আর নাই, আমিত্ব নাই, রাহা নাই, পথ নাই, বেল নাই, ফেল নাই। গুরুই ভক্ত, ভক্তই গুরু। এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে একটু পার্থক্য আছে, একটু। গুরু যে জায়গায় বসবে, ভক্ত সে জায়গায় বসতে পারবে না। তখনই পারবে যদি গুরু অনুমতি দেয়। তাই। কথাটা কি ঠিক বললাম? এইটুকু হলো পার্থক্য। লালন সাইজি খাইছে হলো সকালবেলা এক গোয়াল বেটা যাইবেন নিশ্চয় যে আমাদের দেশে কিছু অঞ্চলে দেখবেন, আমাদের দেশেও আছে, যদি আপনাদের দেশে, আমাদের দেশ বেশি দূর না, ক্ষমা করে দিন, মাফ করে দিন। এই কিছু কিছু লোক যারা আমাদের দেশে দই হাঁটাহাঁটি করে বেচে, এগো কি কয় না, এগো কয় হলো ঘুষ, গোয়াল, দয়ালা। দয়ালা গোয়াল টক দই নিয়ে যাবে বেতেছে। তো শুভর সকালবেলা লালন সাইজি তারা ডাক দিছে, দাদা দাঁড়ান, কি এটার মধ্যে? কলে দই। কলে আমার এক পাতিল দেন। এই যে মাইরা খুঁড়ির মধ্যে বিক্রি করে, এক পাতিল দই নিয়ে গড় 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 কইরে এক পাতিল দই খেয়ে ফেলাইছে। তো বললো যে সকাল সকাল বেরিয়েছি তো বউনিবারটাও করি নাই, তাহলে দয়াল টাকাটা দিয়ে দেন। কলে আমি তো টাকা দিব না, টাকা দিব ওই লোক, ওই যে বট গাছের নিচে বসে বাঁশের বাটা চাচতেছে দাও দিয়ে। মানে এইটাই হইলো সিরাজ সাই। বলে উনি তো দই খাইছে। বলে না, আপনি না দই খাইলে, খাইছিল লালন দেখিয়ে দেইল, দেখেনি যে গুরু ভক্ত কারে কয়টু হই না যান। তো হিন্দু মানুষ তো একেতে নরম মানুষ, খাইল উনি উনার কাছে চাইবার চাই টাকা। তো বললো যে না, আপনি না খাইলেন। আরে আমি যা কই তাই শুনো। গেছে এন কই অফার না, উনি তোর খাই নাই। বললো যে সাইজি দইয়ের টাকা দেন। ওই সিরাজ সাইজির কাছে কইছে, লালনের পীরের কাছে। তো হই না, তো লালনের পীর বুঝতে পারছে যে ঘটনাটা হ্যাঁ ওইছে, কি আই গিয়েছে। লালন কইতাছে দইয়ের টাকা দেন সাই। বলে আমি তো দই খাই নাই, দই তো তুই খাইছ। এখন লালন কয় তুমি খাইছ, সিরাজ কয় তুই খাইছ। এই দুইজনের মধ্যে একটা তর্কাতর্কি লেগে গেল। অবশেষে কয় গোয়াল বেড়া কয় খাই লইলু নি, ওনারে কয় জোর কইরাই। কলে না, এর বর্তমান প্রমাণ আছে, কেরা খাইছে এটা বাইরে প্রমাণ হবো। কিভাবে বাইরেব? যে খাইছে তার গলার থেকে বেরিয়ে যাবো মুখের ভিতর আঙ্গল দুধ। সিরাজ সাই খাইছে হইলো কাঁচামরিচ আর পান্তা ভাত। আর গোয়াল বেড়া উনি দাঁড়িয়েই রইছে। তা আগে হইল সিরাজ সাই, লালনের পালা। লালন সাইজি বলছে দই খাবো। আমি তো দই খাই নাই, দই খাইছে সিরাজ সাই। এবার যখন লালন সাইজি মুখের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিছে না, কাঁচামরিচ আর পান্তা ভাত বেরিয়ে গেছে। আর খাইছে হইল কাঁচামরিচ আর পান্তা ভাত হলো সিরাজ সাই। আর সিরাজ সাই যখন মুখের ভিতরে আঙ্গুল দুইটা ঢুকিয়ে দিছে, গড় গড় করে এক পাতিল দই বেরিয়ে গেছে। ওয়ানা দেখে গোয়াল বেটা দৌ। এটা বন্ধ হয়েছে। একটা মানুষের খেয়াল চোতে না থাকে। সে বলতেছে এই তুমি দইয়ের টাকা নিয়ে যাও। বলে সাইজি মাফ করবেন, দইয়ের টাকা তো নিবও না, কোনোদিন আর দইয়ের বেচা কিনাও করব। কেন? কল ওই কর্ম শিখিয়ে দেন যে দই ভক্তে খাইলে গুরুর পেটে। এর নাম হলো গুরু ভক্ত। এই জন্য ভতে ভবন্ধন করিয়া সাধন, ভতে কামনা সব দিয়ে বিসর্জন, তাতে তন্ময় হয়ে অমৃত প্রেম সাগরে ডুবিল যে জন, এই জগতে অনুরাগী খাঁটি ভক্ত হইছে। আমার, আমি, আমিত্ব, তিনটা রাহাই করে দেহের সমস্ত সাধনার গুরুত্ব। ভক্তি নাই ভক্তের, সে ভক্ত অমরত্ব পায় না। ভক্ত চাই হলো ভক্তি। ভক্তি হলো নারী। এই
নারী তোমার শাস্তি হবে। ভক্তি লেখার আগে লিঙ্গান্তর নাই, ভক্তি হলো স্ত্রীলিঙ্গ। এক কথার উত্তর দিলাম। কার বাসরে কেবা যাই, ওটা তোমার বাসর না, ওইটাও গুরুর বাসর। বলা যাবে না, ওটা আসলেই তো গুরু নিবে না তোমার না। গুরু কি নিবে? ওটা ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, ওটা আমার। এটা বলতে হবে দয়াল, এটা আমার না, এটাও তোমার। একটা গান এখন গাবো। কার বাসরে কেবা যায়? বাসর ঘরে কয়জন যায়? জগতে আমাদের জগৎটা সুফিবাদ, তো এটা আত্মদর্শন, এটা বাউল দর্শন। এটা আত্মদর্শনটা হলো সে জায়গাতে, সুফিবাদটা ওই জায়গায়, আত্মদর্শনটা এই জায়গায়। বাহ্যিক জগতের লেখাপড়াটা যেখানে সমাপ্তি ধরে, আত্মদর্শনের বিদ্যা ওই জায়গায় থেকে সবে মাত্র শুরু হয়। এটা বাসরঘর হয় 3 জনে, একজন নারী আর একজন কি পুরুষ। এটা হলো জগতে হয় ছেলে আর মেয়ে। আর তরিকা জগতে বাসর করতে হয় 3 জন। আগেই ক্ষমা চেয়ে নিলাম, একজন নারী পুরুষ, ওটা তো শরীয়তের কথা বললাম। আর এই জগতে হইল গুরু, ভক্ত, ভক্তা। ভক্তাকে জানেন? আমার ওই যে যিনি সহ ধর্মিনী, তাহলে 3 জন, তাকে ভক্তা বলা হয়, স্ত্রী বলা যায় না। স্ত্রী হলো দেহ নষ্ট করার মিস্ত্রি। ভক্তা ভ ক তয়াকার, ভক্তা। যিনি স্ত্রী হয় তিনি দেহ নষ্ট করে, যিনি ভক্তা হয় সে কখনোই দেহ নষ্ট করে। সে হলো গুরু কাজের সহচর, সহ ধর্মিনী। এটাকে আদ্যশক্তি মহামায়া বলা হয়। আদ্যশক্তি পুরুষের শক্তি, তাতে হয় গুরু মুক্তি। গুরুর মুক্তি তখনই হবে যখন ভক্তের সেবা বাসন। এই জন্য গুরুকে যে ভক্তের সেবা দিবে তা না, ভক্তেরও সেবা পাওয়ার মালিক। এই জন্য সাধক যে গানটা গাইছে, এই গানের বিপক্ষে যে গান, এই গানটা আমি এখন গাবো। কি সন্ধানে তাই বাবা, তুমি অনেক ভালো প্রশ্ন করছো। এবার বাসর ঘরে তাহলে একজন ভক্ত, আর একজন গুরু, আর একজন ভক্তা, কয়জন এলো? 3 জন। হায় হায়, 3 জন কি বাসর ঘরে যাওয়া যাবে? না না, 2 জন যাইও, একজন ভক্ত আর একজন ভক্তা, একজন নারী আর একজন পুরুষ, এটাই তো ঠিক। কিন্তু সাধক বলছে তোমার গুরুরে বাসর ঘরে নিয়ে যাইবে। এটা তো সমাজ মেনে নিবে না। সমাজ মানবে না কেন? গুরু হলো অজনী সম্পাবা, ওই যে আগেই বলছি। কিন্তু সাবধান, গুরুর দেহটার সঙ্গে না নিয়ে গুরুর বর্জকটা সঙ্গে নিয়ে। যে বর্জক নিয়ে সঙ্গে যায় তার তরি কখনো দেবে না। আচ্ছা, আর একটা কথা আছে, আহকাম আর কান 17 ডাকা, এগুলো হলো আরকান আহকাম। আরকান আহকাম, তাকবীর দেওয়া, রুকু দেওয়া, তাসবি পড়া, তাসমি পড়া, হ্যাঁ, কেবলামুখী হয়ে দাঁড়ানো, তারপরে সানা পড়া, রুকু পড়া, এগুলা শরীয়তের তাকবীর তাহারিমার মধ্যে আরকান আহকাম আছে। কিন্তু তরিকা জগতের মধ্যে কিছু কর্ম এই দেহের মধ্যে আছে। এই গানে, আমার গানে তার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, সেটা তুমি লক্ষ্য করে শুনলেই অবশ্যই পাবে। এই ছেলে তো মেয়ের কাছে কি করে? বাসর করে কি চায়? দেলমোহরের কি চায়? কন্যাকে আপনারা চান নাই? আল্লাহ মানুষের জবানটা খুলে দেন। আপনারা এটা করেন নাই? ওটা তো দেওয়ার না গে। তো ছেলেটা তো তাই জিজ্ঞেস করছে আমারে যে এটার তো আমি দিছি, এটা ছেলে দেয় মেয়ে রে। এখন তরিকা জগতে কি ভক্ত দিব গুরু রে, না গুরু দিব ভক্ত রে? না, ওখানে ছেলে দেয় মেয়েকে, আর এখানে ভক্ত দিবে তার গুরুকে। এই গানটা লক্ষ্য করে শুনে। ওর একটি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চান্দের বাজার। আচ্ছা আচ্ছা,
ওই গিয়েছিলাম ঢাকা, ঢাকা যায় দেখি কোনো কিছু খোলা পাই নাই, সব হইল ঢাকা। আরে ওই ঢাকা না, তোর দেহের মধ্যেও ঢাকা আছে। এটা আমার দয়ালের গান। কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার, কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার। কি সন্ধানে তাই তো। গুপ্তধনে আচ্ছা বাবা। মিলাইছে চাঁদের বাজার। ঢাকার শহর দেখতে ভালো চমৎকার মন আমার, ঢাকার শহর দেখতে ভালো চমৎকার। কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার। কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার। ঢাকা শহর দেখতে ভালো চমৎকার চমৎকার। ঢাকা শহর দেখতে ভালো চমৎকার। ছোলা কলা যদিও বাজারে বিক্রি হয় না, দেবতার ভোগের ঠিকই লাগে। একবারে ভাঙা কথা। কি সন্ধানে গুপ্ত ধনে, তবে সাবধান, এই কথা যার তার কাছে বলা যাবে না, তার কাছেই বলা যাবে যে তার গুরুকে স্বামীর আসন দিয়েছে। হ্যাঁ বাবা। আচ্ছা, মেরাজ করছে কোথায়? প্রিয় নবী সকলে বলে সাল্লাল্লাহু। আমার নবী মেরাজ করছে কোথায়? উম্মে হানি। উম্মে অর্থ মা, হানি অর্থ কমল। যার অন্তর কমল হয় তার ঘরেই তো মেরাজ হয়। যেই ভক্তের হৃদয় কমল তার ঘরেই তো গুরুর মেরাজ হয়। শ্রীবাস অঙ্গনে রাজবিহার করছে ভগবান শ্রীকৃষ্ণ। একই সময় সনাতন ধর্মে ভাগবতীয় দশম স্কন্ধ পড়ে দেখবে, শ্রীবাস অঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ রাজবিহার করছে। আচ্ছা, এত জায়গা থাকতে উনি উম্মে হানির ঘরে গেল কেন? আল্লাহর প্রিয় নবী, নূরের নবী কেন গেল উম্মে হানির ঘরে? উম্মে হানির হলো বাসা ভালো হয়ে গেছে। যার বাসা ভালো সে জানে বাসতেও ভালো। তাই কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার, ওই ঢাকার শহর দেখতে ভালো চমৎকার। কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার। কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার। ঢাকা শহর দেখতে ভালো চমৎকার চমৎকার। ঢাকা শহর দেখতে ভালো চমৎকার। আরে আছে ঢাকার শহর জলের নিচে, অষ্টম দল পদ্ম মাঝে, আলেপ দর মিমকে খুঁজে অনিত্য বাসনা যায়। আলের ঘরে মিলতে খুঁজে অনিত্য বাসনা যায়। আলের ঘরে মিলতে খুঁজে অনিত্য বাসনা যায়। ঢাকার শহর জলের নিচে, অষ্টম দল পদ্ম মাঝে, আলেপ দর মিমকে খুঁজে অনিত্য বাসনা যায়। আলের ঘরে মিলতে খুঁজে অনিত্য বাসনা যায়। আলের ঘরে মিলতে খুঁজে অনিত্য বাসনা যায়। আরে ও সেই মিম গুরে লামের পাশে, স্বরূপেয়া লেপ মিশেছে, ঘুরে লামের কাছে। লেপ মিশেছে হাতের কাছে, নরে সরে চিল্লে ভক্তের হয় ব্যাপার। হাতের কাছে নরে চলে চিল্লে ভক্তের হয় ব্যাপার। হাতের কাছে নরে সরে চিল্লে ভক্তের হয় ব্যাপার। ঢাকার শহর দেখতে ভালো চমৎকার মন আমার, ঢাকার শহর দেখতে ভালো চমৎকার। কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার। কি সন্ধানে গুপ্তধনে মিলাইছে চাঁদের বাজার।
দালা শনে দিয়ে সেজদা আলেপ ধ্যানে ধর খোদা উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার দালা শনে দিয়া সেজদা আলেপ ধ্যানে দরগা খোদা উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার আরে সাধক সুশীল কইমন হুঁশিয়ারি ডুবাইও না ভাঙা তরি ডুবাইও না ভাঙা তরি গুরুকে করে কান্ডারি যাবি যদি বৌবাজা গুরুকে করে কান্ডারি যাবি যদি বৌবাজা টাকার শহর দেখতে ভালো সমেতকার মন আমার টাকার শহর দেখতে ভালো চমৎকার আরে আছে মিমের কিরণ আলেপ শহর একবার ভাঙা কথা চোখ তলামা হাতের উপর আল্লাহ নাম রয় তাহার ভিতর জপলে হয় দিল পরিষ্কার আল্লাহর নাম হয় তাহার ভিতর জপলে দিল হয় পরিষ্কার আল্লাহর নাম হয় তাহার ভিতর জপলে কল্প হয় পরিষ্কার মিমের আলিফ পৃথিবীতে একমাত্র সেজদা প্রাপ্তির জায়গা হলো আলিফের মুখ আলিফ থাকে কোথায় আমার বাবার দেহটা হলো আলিফ বাবা যেটা ব্যবহার করছে ওটা আলিফ বাবা আলিফের কলম দিয়ে মায়ের মিমের খাতায় যদি না লিখতো কখনো আবু তালেব সরকার বাবার কাছে আলিফ বাবার কাছে আলিফের কলম ভিতরে ছিল কালি ওটা হলো নূর এই নূরের কলম দিয়ে যে জায়গায় লেখছে ওটা হলো মিম মিম হলো নারী এই লাম আলিফ মিমের কিরণ আলিফ শহর যুক্ত লাম আহাদের উপর আল্লাহ নাম রয় তাহার ভিতর জপলে হয় দিল পরিষ্কার একজন ভক্তের কাছে তার মুর্শিদ হলো জাত কিসের জাত ওটা হলো খুদার জাত খুদার জাত গুরু হলো খুদাই শক্তি গুরু কিন্তু দেহদারি নয় আগে বলছি গুরু হলো শক্তি সত্তা পাওয়া পদবী তারে যদি আমি মানুষ ভাবি আমার কিছু হবে আমি ক্ষমা চেয়ে নিলাম আমার দ্বারাই হয় নাই এই গানের অন্তরা ব্যাখ্যা করবেন একটা লালন সাইজির পৃথিবীতে আসার প্রায় 250 বছর আগে এক সাধক বলছে যে কইরাছে মিমের করণ নবীজির দোসরা করণ দেখতে পাবি প্রেম বরিশন সিনাই সিনাই মিজগাত এটা হলো সিনার বেদ সিনা দেখবি নবী বেশে আসে রক্তবরণ তার চেহারা যে কইরাছে মিমের করণ নবীজির দোসরা করণ থাকে নবী নবুয়াতে খেলা করে যায় বেলায়েতে নবুয়াত আর বেলায়েতের মাঝখানে ফাত পাতগাতরা এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী রসিক পাইলে তাই সে ধরা লালন সাইজি বলছে না কারে বলিস নবী নবী দিশেই পালিনে মন কি হাই বাবু আল্লাহ পাবো নবী না সিরে কারে কস নবী তুই কি নবী চিনস নাবার শব্দের অর্থ নবী
নাবা থেকে নবী, নবী শব্দের অর্থ হলো নিত্য নতুন বস্তু পাইদা কারণেওয়ালা। আর রাসূল শব্দের অর্থ রেসালাতকারী, যিনি ভাঙা গড়ার রব, যিনি ভাঙতেও পারে, যিনি করতেও পারে। আরে কিষণ ধরে গুপ্ত ধরে মিলাইছে চন্দ্রের বাজার আমার, কিষণ ধরে গুপ্ত ধরে মিলাইছে চন্দ্রের বাজার। ঢাকা শহর দেখতে ভালো চমৎকার চমৎকার, ঢাকা শহর দেখতে ভালো চমৎকার। আরে আছে মিমের করণ আলেপ শহর, যোগতলামা হাদের উপর, আল্লাহ নাম রয় তাহার ভিতর, জপলে হয় দিল পরিষ্কার। আরে আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে দিল হয় পরিষ্কার। আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে দিল হয় পরিষ্কার। আরে আছে মিমের করণ আলেপ শহর, যোগতলামা হাদের উপর, তাই তো। আল্লাহ নাম রয় তাহার ভিতর, জপলে হয় দিল পরিষ্কার। আরে আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে দিল হয় পরিষ্কার। আল্লাহর নাম হয় তাহার ভিতর, জপলে কল্প হয় পরিষ্কার। ওরে ও সেই মিম হে মিম দালে, মুহাম্মদ হয় চুপ করিলে, মুহাম্মদ হয় চুপ করিলে, মুর্শিদ সুরত নাচি নিলে, পাবি না মাওলার দিদার। মুর্শিদ সুরত নাচি নিলে, পাবি না মাওলার দিদার। ঢাকার শহর দেখতে ভালো চমৎকার মন আমার, ঢাকার শহর দেখতে ভালো চমৎকার। সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার, কি সন্ধানে গুপ্ত ধনে মিলাইছে চাঁদের বাজার। ঢাকার শহর দেখতে ভালো চমৎকার মন আমার, ঢাকার শহর দেখতে ভালো চমৎকার। যার গান আমার বাজান গাইছে, তার গান দিয়ে আমি আমার যতটুকু সম্ভব বলা যায় আর একটা পাশাপাশি গান রাখবো, গেয়েই বসে যাব। তারপরে হারমোনি একটু সাউন্ড দেন। আমি আর একটা গান এখন গাবো। ওরে চমৎকার 52 বাজার, আচ্ছা আচ্ছা বাবা, তাই তো। চমৎকার 52 বাজার, ভালো ভালো। 52টা সেরি খেলা, চার রঙে করেছে তোয়া, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52টা সেরি খেলা, চার রঙে করেছে তোয়া, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার।
ফুটাই সঙ্গে নবী তিন ফুটাতে হাওয়া বামে চার ফুটায় আদম ছবি গো এক ফোঁটাতে সাই নিরঞ্জন দুই ফুটাই সঙ্গে নবী তিন ফুটাতে হাওয়া বামে সঙ্গে লয়া দম ছবি গো রে আবার তিন ফুটাতে হাওয়া বামে পাঁচ ফুটা পাক পাঞ্জাতে তিন ফুটাতে হাওয়া বামে পাঁচ ফুটা পাক পাঞ্জাতনে ছয় ফুটাতে ছয়টির প্রসাদনায় বস হইয়াছে ভবরঙ্গ মঞ্চমালা ভবরঙ্গ মঞ্চমালা চেরাটা বোধ ৩০টা সে রং খেলায় কুতুব চার্য রোহিতনার হরতন বাবি নিষ্কাপনার সিরাত চেরাটা বোধ ৩০টা সে রং খেলায় কুতুব চার্য রোহিতনার হরতন বাবি নিষ্কাপনার সিরাত দেখো খেলছে খেলা ২৮ ফুটায় রঙ্গে যদি মেরেজ দেখায় খেলছে খেলা ২৮ ফুটায় রঙ্গে যদি মেরেজ দেখায় সারাটা বোধ ৩০ হলো সাহেব বিবি মিলাচ্ছে যায় ভবরঙ্গ মঞ্চমালা ভবরঙ্গ মঞ্চমালা ভবরঙ্গ মঞ্চমালা ভবরঙ্গ সাত ফোঁটাতে সাত দুজকের দরজা বন্ধ করতে হয় আট ফোঁটাতে আট বেহেশতে দরজা খুলিতে হয় দরজা খুলিতে হয় গো দরজা খুলিতে হয় সাত ফোঁটাতে সাত দুজকের দরজা বন্ধ করতে হয়
ভক্তির বলে নয় কোটা রাখো দখলে তব বিদা ভক্তির বলে নয় কোটা রাখো দখলে তোর দশেন্দ্রিয় জয় হইলে খালে কইবা কোনা নাই চমৎকার বাউান্ন বাজার চমৎকার বাউান্ন বাজার 52টা সেরি খেলা চার রঙে করেছে তোয়া এই ভবরঙ্গ মঞ্চ মাজার এই ভবরঙ্গ মঞ্চ